হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো হাঁসের ডিমের ঝাল। তার জন্য প্রথমে হাঁসের ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভাজা করব। পেঁয়াজটি নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আদা রসুনটাকে মিশিয়ে নেব আর ভাজবো। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ভাজবো। এরপর দিয়ে দেব পাকা টমেটো কুচি। টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষবো। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হলুদও দিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে ঝোলটাকে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। ঝোলটা অনেকটি শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে ঝোলটিকে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের হাঁসের ডিমের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।